মহিলা সুরক্ষা ব্যবস্থাকে আরও সুনিশ্চিত করতে কোচবিহার জেলা পুলিশের উদ্যোগে সোমবার দুটি পিঙ্ক পেট্রোলের শুভ উদ্বোধন করা হয়। জানা যায়, একটি ভ্যান থাকবে কোচবিহার কোতোয়ালি থানার এবং অপরটি থাকবে দিনহাটা থানার অধীনে। মহিলা পরিচালিত মহিলা সুরক্ষাকে অগ্রাধিকার দিয়ে এই ভ্যানগুলি সকাল এবং বিকেল বেলায় যেসব জায়গায় মহিলাদের গতিবিধি অধিক পরিমাণে লক্ষ্য করা যায় সেই সব জায়গাতেই এই ভ্যানগুলি ঘোরাফেরা করবে। এছাড়াও 100 নম্বর এবং 112 নম্বরে ডায়াল করলেই তৎক্ষণাৎ ঘটনাস্থলে এসে উপস্থিত হবেন এই ভ্যান। আপাতত কোচবিহার সদর এবং দিনহাটাতে এই পিঙ্ক পেট্রোল পরিষেবা থাকলেও আগামীতে প্রয়োজনীয়তা অনুসারে এর সংখ্যা আরও বাড়ানো যেতেও পারে বলে জানা যায়। রাজ্যের একাধিক জায়গায় যখন মহিলাদের সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠে আসছে বারবার, সেই জায়গায় দাঁড়িয়ে রাজ্য প্রশাসনের মহিলা সুরক্ষাকে অগ্রাধিকার দিয়ে নিঃশব্দে যে কাজগুলি করে চলেছে তার মধ্যে অন্যতম এই পিঙ্ক পেট্রোল বলে মনে করেন অনেকেই। কোচবিহার থেকে সৌমিত দত্তের রিপোর্ট, প্রথম আলোর বার্তায়। সঙ্গে থাকুন, ভরসা রাখুন। ঠিক আছে। আজকে আমরা কোচবিহার জেলা পুলিশের থেকে দুটো পিঙ্ক পেট্রোল চালু করলাম। এই পিঙ্ক পেট্রোল ভ্যানগুলো হচ্ছে মহিলা পরিচালিত এবং মহিলা সুরক্ষার জন্য নিয়োজিত। একটি ভ্যান কোতোয়ালি অর্থাৎ কোচবিহার টাউন এলাকার জন্য, আর একটি দিনহাটা শহরের জন্য এটা চলবে। সকাল বিকেল এনারা যেখানে যেখানে মহিলাদের জমায়েত থাকে, বিশেষত স্কুল, কলেজ ইত্যাদি জায়গাগুলোতে নজরদারি রাখবে এবং কোনো মহিলাদের কোনো সমস্যা হলে পিঙ্ক পেট্রোলে আপনারা খবর দিতে পারবেন। আপনারা 112-তে ডায়াল করতে পারেন বা আমাদের 100 ডায়ালেও খবর দিতে পারেন। স্যার, উইনার্স টিমের পাশাপাশি এই গাড়ি দুটোকে রাখা হলো। উইনার্স টিমটা যেহেতু অন্যরকম রয়েছে, তারা মোটরসাইকেলে ঘুরে বেড়ায়, আর এটার সাথে সাথে এটা পেট্রোলটা আরও বেশি জোরদার হয়েছে। এতে তারা সশস্ত্র অবস্থায় থাকবে, যে কোনো বিপদে এরা সম্মুখীন হতে সম্ভব। জেলার কি অন্যান্য শহরগুলোতেও করা হবে স্যার? এটা আস্তে আস্তে ভাবা হবে। প্রাথমিকভাবে আমরা কোচবিহার শহর এবং দিনহাটা শহরে এটা চালু করব। স্যার, এখানে কতজন পুলিশ কর্মী রয়েছে? ঠিক আছে।